আমাদের ফার্মের জন্য ৪ ধরনের মাছ আনলাম। হ্যালো ব্রাদার্স, আমার নাম সাইফুল অ্যান্ড আমি আমার ফ্রেন্ড মিলে একটা ফার্ম দিতেছি। সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো গিয়েছিলাম গাজীপুরের বোট বাজারে এক বড় ভাইয়ের ফার্মে। ভাই নতুন ফার্মিং শুরু করেছে, তাও আমার থেকে তো ভাইয়ের এজ বেশি, মানে ভাইয়ের ফার্মের এজ বেশি আছে। ভাইয়ের কাছে অনেক ধরনের গাপ্পি ছিল, তার সাথে শ্রিম ছিল, ভাই আবার লবস্টার নিয়েও কাজ করতেছিল। তো আমি গিয়েছিলাম মূলত কিছু প্লাটি আনতে আর কিছু পোলার প্যারট আনতে, বাট গিয়ে আরো ২-৩ ধরনের মাছ নিয়ে আসছি, সেটা পরে বলতেছি কি কি আনছি। ভাইয়া ছাদের উপর ফার্মটা করেছিল আর দেখতে যথেষ্ট সুন্দর ছিল, আর উপর দিয়ে যে নেটটা দিয়ে দিছে এটা আমার আরো বেশি ভালো লেগেছে। যাই হোক, এখন ফিশ নেওয়ার পালা। আমরা প্লাটি নিয়েছি ১০ জোড়া, ভাইয়ের সাথে গিফট দিয়েছে কিছু, নিলাম কিছু গোল্ডেন লাইন ইয়েলো শ্রিম এন্ড লাস্টে কিছু ব্ল্যাক মস। সবগুলি মাছের কোয়ালিটি দেখা যাচ্ছে একদম হাই কোয়ালিটির মাছ নিয়েছি। আমরা যে প্লাটি এনেছি সেটা মিকি মাউস আর নর্মাল প্লাটির মিক্স। তো যাই হোক, এখন আমরা বাসায় যাচ্ছি আর সাথে কিছু পিভিসি পাইপ নিয়ে নিছি, এটা দিয়ে আমি ব্রিডিং বক্স বানাবো, ওইটা আলাদা একটা ভিডিও আসবে। এখন আমাদের কাজ হলো ফিশগুলোকে তাড়াতাড়ি অ্যাক্লিমেট করা। অ্যাক্লিমেশনের জন্য পানির উপর মাছগুলোকে রেখে দিছি, এখন একটু ওয়েট করবো আমরা। সাথে আমি কিছু প্লান্ট এনেছিলাম, এগুলো লাগিয়ে নেই। কিছু কোকম্বা এনেছিলাম, ২-৪ স্টেম গাপ্পি গ্রাস পাইছি, সেটা নিয়ে আসছি, আর কিছু হর্নেট নিয়ে এসেছিলাম। আমার কাছে একটা ট্যাঙ্ক আছে, পুরান ট্যাঙ্ক, এটা ইউজ করা হয় না। তো এটাই আমি একটা জেব্রা মাছ ছাড়ছিলাম, সেটা উঠাবো। এন্ড তোমরা দেখতে পারতেছো মাছটা এত পরিমাণ লোডেড এবং এত ভালো কালার আসছে। এই ফিশটাকে আমি আমার একটা ফ্রেন্ডে দিয়ে দিব, ও পালুক। আমার এখন যেহেতু ব্রিড করাবো আর আমি জেব্রা ব্রিড করানোর তেমন ইচ্ছা নাই আপাতত, তাই ওকে দিয়ে দিতেছি। একটা দিয়ে আমি কি আর করবো। ১০-১৫ মিনিট হয়ে গেছে, মাছগুলো ভালোভাবে অ্যাক্লিমেট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ছেড়ে দিব। তো ফার্স্টে আমরা প্লাটিগুলোকে ছাড়বো। দেখতে পারতেছো কোয়ালিটি কত সুন্দর কালার আসছে প্লাটিগুলোর। এন্ড প্লাটিগুলোকে ছাড়ার পর এত বেশি ভালো লাগতেছিল। নিচে প্ল্যান্ট আছে, উপর দিয়ে প্লাটি, আবার ট্রেপালের নীল কালার, একদম দেখতে অসাম লাগতেছিল। আমি কিছু রিলস এটা নিয়ে আপলোড দিছি, তোমরা দেখতে পারো, এটা ভালোভাবে বোঝা গেছে। এখন সূর্যের আলো অতিরিক্ত পড়ছে, তো তাই তেমন বোঝা যাইতেছে না। আমরা উপরে শেড দিয়ে দিব যাতে সূর্যের আলো একটু কম পড়ে আর ভিডিওটা ভালো করে করতে পারি। এখন আমরা গোল্ডেন লাইন ইয়েলো স্ট্রিমটা ছেড়ে দিব। এই ট্যাঙ্কে আগে থেকে রেডেড পান্ডা এক পেয়ার ছিল, ওরা বেবি দিছে, আমি আলাদা করি নাই, ভাবছি থাক কয়টাই আর খাবে, পরে দেখি সবই খেয়ে এগুলো ফেলছে। মাছ আনার পরে আমার আম্মু দেখতেছিল কোনটা কি আনছি। আমার আম্মুকে আমি ঠিক মতো দাম গুলো বলি নাই যে মাছ কত টাকা করে, কারণ আম্মু যদি শুনে আমি এত দাম দিয়ে মানে এত টাকার মাছ এনেছি, তাহলে আমার খবর আছে ভাই। শিম গুলোকে ছেড়ে দেওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়ছে, ভালো মতো অ্যাক্লিমেট হয়েছে। আর কিছুদিন পর যেহেতু শীত আসবে, এটাই আমাদের পারফেক্ট টাইম শিম ব্রিড করানোর। এখন এই ট্যাঙ্কে ব্ল্যাক মস্কো ছাড়বো। এই ট্যাঙ্কের পানিটা কিছুটা গ্রিন হয়ে গেছে সূর্যের আলোর কারণে। আর এই ট্যাঙ্কের ভিতর রেড শিম্প আছে, আমি ১০ পেয়ারের মতো রেড শিম্প ছেড়েছি। এখন মনে হয় বাড়ছে, হয়তো কিছুটা বাড়ছে, বেশি টাইম হয় নাই। রেড শিম্প আনছি। রেড শিম্প অন্য একটা ট্যাঙ্কে ছিল, সেটা থেকে আমি এই ট্যাঙ্কে শিফট করে দিয়েছি। তো ব্রিডিং এখন শুরু করছে হয়তো, কিন্তু এত বেশি করেনি। ব্ল্যাক মস্কো গাপ্পিটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে আমি ১ পেয়ার মেল আর ২ পেয়ার ফিমেল এনেছি। এই যে আমাদের লং ফিন জেব্রা আবার ফুটেজ খাইতে এসে পড়ছে। ও আমার কাছে ৩-৪ মাস ধরে আছে, তো ভালো পরিমাণ সাইজ গেইন করছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমার রাখার জায়গা নেই। আমরা ২ পেয়ার পোলার প্যারট এনেছিলাম, তার মাঝে ১ পেয়ার যেটা ভালো পরিমাণ ব্রিড করছে এবং ভালো ব্রিডিং রানিং পেয়ার ছিল, সেই পেয়ারটা মারা গেছে। হয়তো কোম্পানি ছিল অথবা কি কারণ ছিল আমি বুঝি নাই, কিন্তু মারা গেছে। ভাইকে যখন বলছি, ভাই আমাকে কল করে বলছিল আরেক পেয়ার নিয়ে যেতে। তো আমি অন্য সময় যখন মাছ আনতে যাবো, তখন ১ পেয়ার পোলার প্যারট সাথে ফ্রি নিয়ে আসবো আর কি। এই ছিল ভিডিও, কেমন লাগছে সবাই জানাবা এন্ড সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে অন্য একটা